আবার 1 ঘন্টা পরে একটা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও আমরা চলে আসলাম মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে মাছ ধরা দেখতে। আপনারা জানেন কিছুদিন ধরে গড়পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, তো শিকারী বন্ধুরা হাত ছিপ দিয়ে যে যেভাবে পারতেছে মাছ ধরতেছে। আজকে আমরা সেই সুবাদে চলে আসছি মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে মাছ ধরা দেখতে। আর দেখি আমাদের শিকারী বন্ধুরা আজকে আমাদের কোনো বড় মাছ তুলে দেখাতে পারে কিনা। আপনারা দেখতেই থাকবেন। যেহেতু আজকে আকাশটা একটু মেঘলা, সেহেতু মাছ একটু কমই হবে মনে হচ্ছে। যেহেতু মেঘলা আকাশ, দেখাই যাক আজকে শিকারী বন্ধুরা কতগুলো মাছ ধরতে পারে। আশা করি আজকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে ভোল্লার ডিম। আপনারা জানেন মাছের প্রিয় খাবার ভোল্লার ডিম। ভোল্লার ডিম পালে মাছ পাগল হয়ে যায়। যদি সেখানে মাছ থাকে তাহলে দ্রুত খেতে চলে আসে। আজকে আমরা সেটাই দেখব। শিকারী বন্ধুরা ভোল্লার ডিম দিয়ে মাছ ধরতেছে। আজকে দেখব যে বড় মাছ ওঠে কিনা। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আশা করি দেখতে পাবো আজকে বড় মাছ ধরা, যেহেতু এখানে অনেক দিন হয়ে গেল অনেক মাছ হচ্ছে, সেহেতু বড় বড় মাছও আছে আমরা জানতে পেরেছি। তো আজকে আমরা সেই অপেক্ষায় থাকব, দেখব যে বড় কোনো মাছ ওঠে কিনা আমাদের শিকারী বন্ধুদের হাত ছিপে। হাত ছিপে মাছ ধরাটা একটু অন্যরকম ফিলিংস কাজ করে, অন্যরকম ব্যাপার থাকে, টেকনিকও জানা লাগে। আপনি যদি ভালো দক্ষ শিকারী না হন তাহলে হাত ছিপে মাছ তুলতে পারবেন না। আর মাছ ধরা কাজটা অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্য না থাকলে আপনার মাছ ধরা হবে না। আমরা সেটাই দেখব আজকে শিকারী বন্ধুরা আর কোনো বড় মাছ বাঁধাতে পারে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর। এই গড়পুকুরে বেশ কিছুদিন ধরে বড় বড় মাছ হচ্ছে, আর সেই সুবাদে আমরা দেখতে আসছি আজকে গড়পুকুরে। আপনারা দেখতেই থাকুন। আসলে গড়পুকুরটা অনেক গভীর, এবং পানির যেহেতু গভীর সব জায়গাতে মাছই আছে, সেহেতু ধৈর্য ধারণ করে ধরতে হবে। আর জানেন যে বৃষ্টি হচ্ছে, পানিও আসতেছে, যার কারণে গড়পুকুরের পানির একটু গভীরতাটা একটু বেশি। আমরা আরও কিছু মাছ ধরা দেখব। আমাদের শিকারী বন্ধুরা নিশ্চয় আমাদের আরও বড় বড় মাছ ধরে দেখাবে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আরেক চাচার কাছে যাচ্ছি। আসলে ওই জায়গায় মাছ কিছুটা কম হচ্ছে, চাচার কাছে একটু বেশি হচ্ছে, সেটাই আমরা দেখব, সেখানেই যাচ্ছি। চলে যাচ্ছ? আজকে হয়নি? আসসালামু আলাইকুম চাচা, হয়েছে আজকে? আসলে চাচা আজকে তেলাপিয়া মাছ ধরছে কিছুটা। আমরা মোটা মাছ এখনো হয়নি, তো আজকে আমরা একটু চাচার মাছটা দেখাতে চাচ্ছি যে আসলে কোন সাইজের তেলাপিয়া হচ্ছে। চাচা একটু দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন ছোট তেলাপিয়া। আসলে চাচা টোপও দিয়েছে, কেঁচোর টোপ। বড় তাও আছে, তা খাইছে না।
দেখাই যাক। চাচা যেহেতু বড় ইয়ে ধরছে, অবশ্যই বড় মাছ হবে। আর যেহেতু তেলাপিয়া একবার খাওয়া শুরু করলে আর থামার কোনো স্কোপ রাখবে না। চাচা কি আজকে একটু টোপ কি চাচা? আর হাত ছিপে তেলাপিয়ার জন্য কেঁচো। হ্যাঁ, যাক, আজকে আমরা দেখব চাচার মাছ ধরা। আপনারা জানেন কিছুদিন ধরে গড় পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, এজন্য শিকারী বন্ধুরা হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে। আজকে সেই ইয়েতে আমরা আসছি গড় পুকুরে মাছ ধরা দেখতে। আশা করি দেখতে পারবো। চাচা আমাদের বড় মাছ ধরে দেখাবে আশা করি। হ্যাঁ, এই যে বেঁধে গেছে, এই যে তেলাপিয়া দেখতেই পাচ্ছেন। চাচা আজকে তেলাপিয়া মাছটা, চাচা আমাদের একটু দর্শককে একটু দেখান। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের চাচা ধরে ফেলেছে। চাচা অনেক দিন পরে আমাদের লাইভ মাছ ধরা দেখলো। আসলে চাচা বড় মাছ শিকার করে থাকে, দক্ষ শিকারী। আজকে আমরা দেখব, চাচা আমাদের দেখাবে মাছ ধরা। চাচা সাধারণত কেঁচোর টোপ ব্যবহার করে থাকে, আর বড় মাছ ধরার জন্য বড় ছিপে পাউরুটি, পিঁপড়ার ডিম এগুলো ব্যবহার করে থাকে। যেহেতু চাচা অনেক অভিজ্ঞ একজন শিকারী, সেহেতু আজকে আমাদের চাচা দেখাবে বড় বড় মাছ ধরে আশা করি। চাচা আজকে স্থান পরিবর্তন করছে, যেহেতু চাচা আজকে বুঝছে যে এই স্থান থেকে পানির গভীরতা একটু বেশি, আর গভীরতা যত বেশি হবে বড় বড় মাছ সেখানে থাকার চেষ্টা করবে। কারণ আপনারা জানেন গোলযোগ বা পানিতে দেখতে পাচ্ছেন যে বেশি ইয়ে হলে মাছ সেখানে থাকতে চায় না। চাচা ঠিকই একটা সুন্দর প্লেসে বসছে। দেখাই যাক আজকে কোনো মাছ আর ধরতে পারে কিনা চাচা, আমরা সেটাই দেখব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর। আপনারা জানেন কিছুদিন ধরে গড়পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, তাই শিকারী বন্ধুরা হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে, আমরা সেটাই দেখব। আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের জন্যই এই ভিডিওগুলো ভিডিও করি। আজকে সকালের দিকে চাচা বলছে প্রচুর শিকারী বন্ধু আসছে, যেহেতু আজকে আসছিল সেহেতু চাচা আমাদের একটি লোকেশন দিল যে ভৈরব নদীতে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, আমরা সেখানেও যদি সময় পাই যাব। আজকে আজকে যাব। চাচা এটা লোকেশনটা কোথায়? কাথলি। কাথলি কাথলি বলতে কি? কাথলি বাস স্ট্যান্ড। ও, গ্রামটার নাম কাথলি, এটা উজ্জ্বলপুরের পাশে হতে পারে আসলে। আচ্ছা, সেটা কাথুলি এলাকার নাম। তো এই কাথুলিতে চাচা বলল যে অনেক মাছ হচ্ছে, সেখানে অনেক মাছ শিকারী বন্ধু সেখানে গিয়েছে, সেখানে আমাদের যাওয়ার জন্য বলল। আমরা যদি সময় পাই তাহলে অবশ্যই আমরা সেখানে যাব মাছ ধরা দেখতে। আজকে আমরা চাচাকে পেয়ে গেছি, তো আরও কিছু মাছ ধরে চাচা আমাদের দেখাবে আশা করি। আসলে এটা আচ্ছা আচ্ছা, নদীতে, ভৈরব নদীতে প্রচুর মাছ হচ্ছে, সেই কথাটাই আমাদের বলতেছে চাচা যাওয়ার জন্য, ওখানে মাছ ধরা ভিডিও করার জন্য। হ্যাঁ, আমরা যাব, সময় যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই ভৈরব নদীতে যাব মাছ ধরা দেখতে আশা করি। চাচা আমাদের একটু বড়শির সাইজটা একটু বলবেন, আমার শিকারী বন্ধুরা
জানতে চাই যে কত সাইজের বড়শি দিয়ে চাচা মাছ ধরে। চাচা বড়শির সাইজটা একটু বলবেন, কত নাম্বার বা কি জানা আছে কিনা? 6 নাম্বার বড়শি। আপনারা দোকানে গিয়ে যদি বলেন যে 6 নাম্বার বড়শি এটা লাগবে, সেহেতু 6 নাম্বার বড়শিতে অনেক ধরনের মাছ কি হয়ে থাকে চাচা? সব ধরনের মাছ হয়ে থাকে। 6 নাম্বার বড়শিতে সব ধরনের মাছ হয়ে থাকে চাচা। চাচা এটা আমাদের জানালো। চাচা কি বড়শি চেঞ্জ করতেছেন নাকি? আচ্ছা, বড়শি চেঞ্জ করার কারণ চাচা? বড়শি চেঞ্জ করতেছেন কেন? যে মাছ কি ওই বড়শিতে দেখতে পাচ্ছে না বা কি? আচ্ছা, চাচা বলতেছে যে বড়শির সাইজটা আসলে ছোট মাছে গিলতে পারতেছে না, সেজন্য চাচা এখন ছোট বড়শি ব্যবহার করতেছে। ছোট বড়শি এর সাইজটা চাচা আমাদের একটু যদি বলতেন। 5 নাম্বার ছোট বড়শির সাইজটা আসলে 5 নাম্বার, যেহেতু ছোট বড়শি হলে সব ধরনের মাছই দ্রুত তোলা যায়। সে তো দেখতে পাচ্ছেন চাচা বড়শিটা চেঞ্জ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন 5 নাম্বার বড়শি, ছোট সাইজের যে বড়শিটা থাকে, এই বড়শিতে সাধারণত সব ধরনের মাছ হয়ে থাকে। আমরা চাচার আরও কিছু মাছ ধরা দেখব। চাচা আমাদের আরও কিছু মাছ ধরে দেখাবে। চাচা কেঁচোটা গেঁথে নিল। পাঁচ নাম্বার বড়শি। চাচা এটা গাতার পরে এটা ফেলে দিল, দেখাই যাক। হ্যাঁ, ভাষাই দিয়েছে। এই যে উঠে গেল, এই যে উঠাই ফেললো চাচা। আসলে চাচা আজকে সুন্দর ভাবেই ধরতেছে। চাচা আমাদের একটু যদি দেখাতেন। আগে চাচা খুলে নিচ্ছে। আসলে তেলাপিয়া মাছ যেখানেই থাকবে সেখানেই যদি খাওয়া শুরু করে তাহলে উঠতে বাধ্য। চাচার বড়শিতে কাজ হয়েছে। আসলে চাচা বড়শি চেঞ্জ করে সুন্দরভাবে এবার মাছটা ধরতে পারতেছে, আর কোনো প্রবলেম ফেস করতেছে না। যেহেতু ছোট বড়শি, সেহেতু মাছ সহজে খেতে পারতেছে। আমরা আরও কিছু মাছ ধরা চাচার সাথে দেখব। চাচা দক্ষ শিকারী। আসলে বহরটাও আজকে অনেক বেশি দেওয়া হয়েছে, যাতে তলের মাছটা পানির যে একবারে নিচের মাছটা আছে সেটা খেতে পারে।
দেখতে পাচ্ছেন আকাশে কিছুটা মেঘ আছে। আমরা আরও কিছু মাছ ধরা দেখব। চাচা আমাদের বড় মাছ ধরে দেখাবে। আমরা অপেক্ষা করতেছি, আপনারা আমাদের সাথে থাকেন। চাচা বড়শি চেঞ্জ করে এখন মাছ ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু বড় বড়শি ছোট মাছে খেতে পারে না, সেহেতু বড়শি একটু ছোট দিলে মাছ যদি খায় তাহলে সেটা কনফার্ম উঠে যাবে। আমরা আরও কিছু মাছ ধরা দেখব। চাচা আমাদের আরও কিছু মাছ ধরা দেখাবে।